بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال الله تعالى أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الآية عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أكثر الذكر هذه اللذات عن الموتى رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تؤشر وتيمم بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন হামদ সানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীক খালিক এবং মালিক বিশ্বজাহানের প্রতিপালক, আইনদাতা, বিধানদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, যার প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে ছোট্ট একটি ভাষা উচ্চ স্বরে একযোগে পুরুষ হিসেবে পাঠ করে আসুন আমরা বলি ফেরি আলহামদুলিল্লাহ। অত বড় অসংখ্য দরুদ সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক আখিরে নাবিঈন নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনার লাল মরদুলাল মহাত্মা মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক তাসলিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম, আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসাবে আজকের জুমার খুতবার মওযু, জুমার খুতবার আলোচনার বিষয় এ জীবন কেন এত নিষ্ঠুর, মৃত্যুর পরেই অন্ধকার করে। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই জীবন কেন এত নিষ্ঠুর, মৃত্যুর পরেই অন্ধকার করে, এই শিরোনামে আজকে জুমার খুতবা আলোচনা শুরু করার পূর্বেই আপনাদের সঙ্গে কয়েকটি কথা। তার প্রথম কথা হলো, কাতারের বিভিন্ন জায়গায় ফাঁকা রয়েছে, ফাঁকাগুলো বন্ধ করুন। জুমার দিনের সুন্নাহ, সিস্টেমেটিক বিধান, রুলস অফ ল, সেটা হলো প্রথম কাতার আগে পূর্ণ হবে মেম্বারের কাছ থেকে শুরু করে। মেম্বারের কাছে পূর্ণ হতে হতে ডান দিকে চলে গেল, আবার বাম দিকে চলে গেল, আবার দ্বিতীয় কাতার, আবার তৃতীয় কাতার। কিন্তু যেখানে ফ্যানের হাওয়া পাচ্ছি ওইখানে বসছি, ওইখানে সুন্নাত পড়ছি, ওইখানে দাঁড়াচ্ছি, আর যেখানে ফ্যানের হাওয়া নেই ওইটাকে ফাঁকা রেখে দিচ্ছি। এটা মূলত সুন্নাহ বিরোধী কার্যক্রম। 2 নম্বর কথা, যারা হাঁটু গেড়ে বা হেলান দিয়ে বসে আছেন, এই ছেলেটা হেলান দিয়ে বসে আছে, একান্ত অসুস্থতা না থাকলে হাঁটু গেড়ে হেলান দিয়ে বসা সুন্নাহ বিরোধী, জুমার দিনের বিধান বিরোধী। হেলান দিয়ে হাঁটু গেড়ে ভর করে বসতে পাবেন না, স্ট্রং হয়ে বসে থাকেন। চায়ের দোকানে যেভাবে বেলাকে বেলা কাটিয়ে দেন সেই রকম স্ট্রং হন এখানে। 3 নম্বর কথা হলো, কথার পরিপ্রেক্ষিতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে এই শব্দগুলো অবশ্যই আপনাকে পড়তে হবে। এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে। মূলত
বিষয়টা এরকম হওয়া দরকার ছিল যে মৃত্যুর জিকির বা মৃত্যুর স্মরণ, কিন্তু আমি এটাকে একটু ক্যাটলগ চেঞ্জ করে দিয়েছি। অর্থাৎ এ জীবন কেন এত নিষ্ঠুর? হাঁটু ছেড়ে বসেন, হাঁটু ছেড়ে বসেন। জীবন একটাই, যদিও আমাদের বিভিন্ন সিজনাল শাক সবজি ফলমূল বিভিন্ন গাছগাছালিতে আমরা পাই বছরে একবার, 6 মাসে একবার, এইভাবে, কিন্তু আমার এবং আপনার জীবন মাত্র একটাই। জীবন শেষ মানে দ্য এন্ড, এখান থেকে খতম। বিশেষ করে পার্থিব জীবন, শুরু হবে পরলৌকিক জীবন, আলামে বারজাখের জীবন। এই জীবন কেন এত নিষ্ঠুর এটা আমি আপনি সবাই দেখি, বুঝি, জানি, কিন্তু মানি না। পার্থিব জীবন পরিচালনা করতে গিয়ে আমরা খুবই বাকপটু, খুবই চালাক, অতীব চালাক। এই যে যারা আমরা মসজিদে এসেছি, অধিকাংশই লোককে আমি দরজায় যদি দাঁড়াই একজন একজন করে ধরি, বাপজি, ভাইজি, দাদাজি, অমুকজি করি, আর বিধানগুলো জিজ্ঞেস করি আপনি কি এটা করে এসেছেন? আপনি বলবেন করে আসেনি। সেগুলো কি? জুমার দিনের বিধান কি ছিল? ফরজ গোসলের নেই গোসল করা, মিসওয়াক দাঁতন করা, এটাই মানুষ ভুলে গেছে। ভুল করতে, খৈনি করতে শিখেছে, বিড়ি খেতে শিখেছে, আতর সুগন্ধি লাগানো, সাদা উত্তম ধবধবে পোশাক পরা, নখগুলো কেটে দেওয়া, গোফ কেটে ফেলা, বগলের নিচের লোম ছিঁড়ে ফেলা, নাভির নিচের লোম কেটে ফেলা, সুগন্ধি লাগিয়ে অজু করে ফার্স্ট টাইম মসজিদে আসা। এই যে একটা বেনিফিট বলা হয়েছে, যে ব্যক্তি প্রথম আসবে মসজিদে সে ব্যক্তি একটা উট কুরবানি করার সওয়াব অর্জন করবে। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী কিতাবুল আযান, কিতাবুল জুমা, কিতাবুস সালাত, 3টি অধ্যায়ে হাদিস বর্ণিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে এই বিধানগুলো আমরা বুঝি না, অনেকেই জানি না, অনেকে আবার জেনেও মানি না। তো এই জীবন কেন এত নিষ্ঠুর? আর মৃত্যুর পরেই অন্ধকার ঘরে চোখের সামনে আমার আপনার আত্মীয় স্বজন, বাপ মা, ভাই বোন, প্রিয়জন, আপনজনরা দিবা রাত্রি বিদায় নিচ্ছে। আমি যে এখানে খুতবা দিচ্ছি, আমি আমার গন্তব্যে বাসস্থানে বাড়িতে যেতে পারবো সশরীরে, এর কোনো নিশ্চয়তা নেই, এর কোনো গ্যারেন্টি নেই। আপনি এসেছেন, উনি ঘুমিয়ে গেছেন বোধহয় নাকি, আপনি এসেছেন, হাঁটু ছেড়ে দিন, এত বলতে হচ্ছে আপনাদেরকেও, বাংলা ভাষা বোঝেন না। এই জুমার ঘরে এসেছেন, আপনি জুমার ঘর থেকে সশরীরে সুস্থভাবে জীবন্ত অবস্থায় বাড়ি ফিরবেন, এর কোনো তো নিশ্চয়তা নেই। এরপরেও আমার এবং আপনার পার্থিব মায়া, পার্থিব মোহ, দিবারাত্রি যা লালন করে আসছি পরকালকে ভুলিয়ে, তা কিন্তু বলাই লজ্জাজনক। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, দ্বিতীয় খুতবার পরে প্রসিদ্ধ একটি আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি। এটি রয়েছে পবিত্র কোরআন, সূরা আল মুলক 67 নম্বর সূরা, 29তম পারা, 562 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 2। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চমৎকার একটি কথাকে কোড করেছেন 1446 বছর পূর্বে, যা কোরআনের পাতাতেই রয়েছে। আমি এবং আপনি এটাকে খুলেও দেখি না, অধ্যয়নও করি না, এটাকে নিয়ে চিন্তা চেতনাও করি না, গবেষণাও করি না যে আল্লাহ এখানে কি বোঝাতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমায় তিনি বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আগে মৃত্যু অর্থবার হায়াত, জীবনকে। এটা এজন্যই যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে পরীক্ষা করতে পারেন তোমাদেরকে, যে তোমাদের মধ্যে কর্মে, ভালো কর্মে, আহসানু আমালা, উত্তম কর্মে কে শ্রেষ্ঠ, কে বেশি এগিয়ে, কে বেশি পারদর্শী, অর্থাৎ পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর কাছাকাছি কে বেশি, অর্থাৎ আল্লাহর বিধান মান্যতার ক্ষেত্রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ক্ষেত্রে কে বেশি এগিয়ে। মূলত এটা পরীক্ষা করার জন্য তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে মৃত্যু অতঃপর আমাদেরকে জীবন দিয়েছেন, আর তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল।
এই আয়াতকে বোঝাতে গিয়ে আমি আমার ছোট্ট সেন্স দিয়ে যেটুকু বুঝেছি সেটা হচ্ছে, আমরা যে জীবনটা পেয়েছি এই জীবনটা মূলত মৃত্যুর কাছ থেকে ঋণ নেওয়া, ধার নেওয়া, কর্জ নেওয়া কিছু সময় মাত্র। কারণ আমরা আমাদের চিহ্ন বলে কোনো কিছু পৃথিবীতে ছিল না। বাপ মায়ের আনন্দ চিখতে গিয়ে তাদের বৈধ সহবাসের মাধ্যম দিয়ে আমার এবং আপনার পৃথিবীতে আগমন, এক ফোঁটা পানি দ্বারা আমার এবং আপনার পৃথিবীতে আগমন। এরপরে আমরা মায়ের পেটে, প্রচলিত ভাষায় 10 মাস 10 দিন, আসলে 8 মাস 24 দিন থেকে 9 মাস 10 দিন পর্যন্ত আমরা মায়ের গর্ভে থাকি। অতঃপর আমাদের পৃথিবীর জীবনে আনয়ন করা হয়। ইতিমধ্যেই কেউ দুনিয়া ছেড়ে চলে যান, আবার কেউ দুনিয়ার মুখ দেখতে পান। এক একজনকে এক এক হায়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার উপরে বিধান দিয়েছেন, যে বিধানটা ইতিপূর্বে যখন 2 বছর আগে আপনাদের মসজিদে খুতবা দিই তখন বলেছিলাম। সেই প্রথম বিধানটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ প্রত্যেক মুসলমান নারী পুরুষের জীবনে প্রথম ইবাদত, প্রথম ফরজ বিধান হলো কোরআন এবং হাদিসের বেসিক ইলম অর্জন করা, যেটা আমরা গুলিয়ে ফেলেছি, খেয়ে ফেলেছি, হজম করে ফেলেছি। অনেকেই অজ্ঞতার শিখরে বসবাস করার ফলে এই চ্যাপ্টারটাকে উল্টিয়ে রেখে দিয়েছি। অতঃপর আমাদের বয়স যখন 7 থেকে 10 বছরে আসে, মুরু আওলাদুকুম বিসসালাহ, তখন আমাদের উপরে সলাতের বিধান আসে। অথচ যেই সলাতের বিধান একজন মুসলিম জীবনে বালেগ হওয়ার পূর্বেই ফরজ হয়ে যায়, বিধান অপরিহার্য হয়ে যায়, এই সলাতের মতো বিধান যেই সলাৎবিহীন মানুষ মুসলমান থাকে না, যেই সলাৎবিহীন জানাজা নেই, যেই সলাৎবিহীন কবরস্থানে কবরস্থ করা যায় না, যেই সলাৎবিহীন মসজিদের মাইকে ঘোষণা করা যায় না, অথচ এই ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করে তাদেরকে আমরা আনন্দে উল্লাসের সাথে তাদের জানাজায় অংশ নিই। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আর আজকে তো আমরা বিভিন্ন ইমামদেরকে পেয়ে যাই এই মানি ইজ পাওয়ার, টাকার বদৌলতে। আমি যদি একটা বান্ডিল দিয়ে দিই তাহলে আজকে অনেক আমার মতো দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা মেম্বারে চাপা লোক, স্টেজে চাপা লোকেদের ফতুয়া চেঞ্জ হয়ে যায়। তারা ফতুয়া দেয় এখন টাকা দেখে। পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর নিরিখে ফতুয়া দেওয়ার লোক খুব কম পাওয়া যায়। ঘুঁটি গরম যেখানেই হবে, টুটিবাজি সেখানেই বন্ধ হবে। এই হয়েছে আজকের অবস্থা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, চারিদিকে ফিতনাময় পরিবেশ পরিস্থিতিতে নিজের ঈমান এবং আমলকে মজবুতীকরণের জন্য শিক্ষার বিকল্প কোনো পথ পদ্ধতি নেই। পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহকে স্টাডিজ করা, গবেষণা করা, অধ্যয়ন করা, পড়াশোনা করা, চর্চা করার এর বিকল্প কোনো পথ ঘাট নেই। অথচ আমরা দিবারাত্রি এটাকে অ্যাভয়েড করে চলেছি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে এই জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছু সময়। আর এই জীবন আমাদের এখানেই শেষ নয়। পার্থিব জীবনে আমরা দুঃখ কষ্ট, একটু আনন্দ উল্লাস যদি আমাদের কমতি হয়ে যায়, বিপদ আপদ বালা মুসিবত আসে, আমরা দেখতে পাই আশেপাশের কিছু মানুষ সুসাইড করে, আত্মহত্যা করে। মূলত সে মনে করে যে আমি যদি এখন আত্মহত্যা করি তাহলে হয়তো আমার জীবনের দুঃখ কষ্ট সব নিমেষেই শেষ হয়ে গেল। ব্যাপারটি কিন্তু এমন নয়। কারণ মৃত্যুর পরেই অন্ধকার ঘরে আলামে বারজাকের জীবন থেকেই শুরু হয় আমার এবং আপনার অনন্ত পথের যাত্রা, যেই সময়সীমা মেলানো কোনো ক্যালকুলেশনে আসবে না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় দফায় আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি, পবিত্র কোরআন সূরা আল ইমরান 3 নম্বর সূরা ৪৪তম পারা পৃষ্ঠা নম্বর ৭৪ আয়াত নম্বর ১৮৫। আল্লাহ রাব্বুল ইজ্জাত এখানে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমায় জানালেন যে যার মধ্যেই রয়েছে প্রাণ, যার মধ্যেই রয়েছে আত্মা, জীবন, তাকে মৃত্যুর শরবত, মৃত্যুর স্বাদ, মৃত্যুর মজা, মৃত্যুর কষ্ট
তাকে নিতেই হবে, পেতেই হবে, এ থেকে কোনো রেহাই পাওয়া যায় না। পৃথিবীর ইতিহাস তাই বলে। যখন আদম আলাইহিস সালামের দুইজন সন্তান কুরবানি পেশ করলেন, হাবিল এবং কাবিল, হিংসায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে কাবিল যখন হাবিলকে হত্যা করলো, এর মাধ্যম দিয়ে পৃথিবীর একটা সূচনা হলো যে জীবন যার আছে মৃত্যু তার আছে, মৃত্যু শুরু হয়ে গেল। তারপরে সেই থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ মাসুম নবী হওয়ার পরেও মৃত্যুর হাত থেকে রেহাই পাননি। 63 বছর বয়সে তাকেও পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে। এই করে করে পৃথিবীর ইতিহাস যে চিরসত্য, চূড়ান্ত সত্য, অতীব সত্য, নিতান্ত সত্য, যার উপরে আর নেই কোনো সত্য, সেটা হচ্ছে মৃত্যু। অথচ এই মৃত্যুটাকে আমরা দিবারাত্রি চোখে দেখে, কানে শুনে, দেখার না দেখার ভান করে, না শোনার ভান করে দিবারাত্রি আমরা দুনিয়ার মৌজ মস্তি আয়েশ আরাম নিয়ে আর পার্থিব জীবনকে ডেভেলপ করার চিন্তায় রয়েছি। অথচ আলেমে বারজাকের জীবন, পরলৌকিক জীবন থেকে শুরু করে যে একবারে একটা যেই সময়ের কোনো হিসাব নিকাশ মেলানো সম্ভব নয়, পৃথিবীর সময় নিয়ে, এই সময় নিয়ে, এই মোমেন্ট নিয়ে আমার এবং আপনার চিন্তাধারা, টেন্ডেন্সি বিন্দু থেকে বিন্দু মাত্র যদি হতো, আমি এটাকে এভাবে বলি, আমরা ভোর 4টা থেকে নিয়ে 6টা থেকে নিয়ে 8টা থেকে নিয়ে রাত্রি 10টা 11টা 12টা পর্যন্ত দুনিয়া কামাইয়ের জন্য যে মেহনত করি, যে পরিশ্রম করি, তার শতভাগের 1 ভাগ যদি মেহনত করতাম, জাহান্নাম থেকে বাঁচা, জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে বাঁচা, জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে বাঁচা, জান্নাত পাওয়া, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি এটা তদন্ত করে দেখেছি যে দুনিয়া নিয়ে আমরা যে পরিশ্রম করি, তার শতভাগের 1 ভাগ পরিশ্রম যদি জাহান্নাম থেকে বাঁচতে, জান্নাত পেতে করতাম, তাহলে আমার এবং আপনার জন্য ওয়াজাবাত জান্নাত ওয়াজিব হয়ে জাহান্নাম হারাম হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু আমি এবং আপনি দুনিয়া নিয়ে যতটা চিন্তাধারা, পেছাব পায়খানায় বসেও চিন্তা করি, এই জমি জায়গাটা কিভাবে কিনবো, এই বাড়িটা কিভাবে করব। আরে দুনিয়ার বাড়ি গাড়ি যেটা আপনার মাত্র 50-60 বছরের জীবন, তারও কোনো গ্যারেন্টি নেই। এর জন্য এত রঙিন চোখে যদি পৃথিবীকে দেখতে হয়, তাহলে আলামে বারজাকের জীবনে, কবরের জীবনে, পরকালীন জীবনে যেই সময়সীমা, ইসবাতু আযাবিল কবর, ইকবাল কিলানী রাহমাহুল্লাহ তার গ্রন্থে নিয়ে এসেছেন, যেই ব্যক্তি, মনে করুন আজকে শুক্রবারের দিন কিয়ামত হবে, বৃহস্পতিবারের দিন একটা লোক মারা গেছে, মানে গতকালকে, এখন আজকে যদি কিয়ামত হয়, এই একটা রাতের ব্যবধানে এই মৃত ব্যক্তির কবরের সময়সীমা হবে 40,000 বছর। আল্লাহু আকবার। বুঝতে পারছেন না? কথা বলছি তো আমার গায়ের লোমগুলো ভাবেই যাচ্ছে। আসলে এখানে সেন্স বলে একটা জিনিস আছে, কমন সেন্স। যার নেই সেন্স সে হয় নন সেন্স। তো ননসেন্স আমরা বেশিরভাগ, যার জন্য আমরা এটা উপলব্ধি করতে পারি না। কথাটার তাৎপর্য, ভয়াবহতা কত ভয়ঙ্কর। কবরের একটা রাত যদি হয় 50,000 বছর, কোনো ওলামায়ে কেরামগণের মতে 40,000 বছর, তাহলে যারা পৃথিবীর সৃষ্টি লগ্নে মারা গেছে তাদের কবরের সময়সীমা কত? ব্যক্তি যদি ইমানদার মুমিন হয়, তাহলে তার কবরের সময়সীমা হলো 62 রাতের মতো। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে অত্র আয়াতে কারিমায় সূরা আল ইমরান 3 নম্বর সূরা 74তম পারা 74 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 185-তে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমি এবং আপনি যদি সেন্সওয়ালা হতাম, ননসেন্স না হতাম, বোকা মূর্খ বুদ্ধু না হতাম, এই আয়াতটাই আমার এবং আপনার জীবনকে আল্লাহমুখী, মসজিদমুখী, পরকালমুখী, জান্নাতমুখী হওয়ার জন্য যথেষ্ট ছিল। আয়াতের চমৎকারত্ব যখনই আমি পড়ি, যখনই বলি, যখনই বয়ান করি, যখনই খুতবা দিই, ওয়াল্লাহি আল্লাহর কসম এখন আমার গায়ের লোমগুলো ভাবরিয়ে গেছে। এই আয়াতটা এতটাই আমার ভীতি সৃষ্টি করে দেয়, আমার এখনো গায়ের লোমগুলো ভাবরিয়ে গেছে। প্রত্যেক মানুষকেই মরতে হবে, মরার কথাটা একবার চিন্তা করুন। উফ, আল্লাহুস সামাদ। মৃত্যুর কথাটা একবার সেন্সে আনুন। এই পৃথিবীর জীবনে আমি এবং আপনি
বেঁচে আছি, বেঁচে থাকাটা তো মাত্র মৃত্যুর কাছ থেকে ধার নেওয়ার সময় মাত্র। কয়টা জীবন রে ভাই! গত সপ্তাহে খুতবা দিলাম মনে হচ্ছে, কালকে খুতবা দিলাম, আজকে শুক্রবার। আর পৃথিবী ধ্বংসের আগে মুহূর্তগুলো এভাবেই যাবে। একটা মাস যাবে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ যাবে একটা দিনের মতো, একটা বছর যাবে একটা মাসের মতো, এভাবে হুট করে কিয়ামত চলে আসবে। এখন তো তাই দেখছি। তাহলে এই মাত্র কয়েকটা দিনের জীবনের জন্য আমরা দুনিয়ার প্রাচুর্য নিয়ে, দুনিয়াকে রঙিন চোখে দেখে এই বাড়ি গাড়ি, এই অট্টালিকা নির্মাণের পেছনে আমরা যে পরিশ্রম করছি, অনন্তকালের পথের যাত্রী যে আমি এবং আপনি হব, ও অনন্তকালের পথের যাত্রী হওয়ার জন্য কি পাথেয় অর্জন আমি এবং আপনি করছি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, বাপ মা যখন দুনিয়া ছেড়ে চলে যায়, কলিজাটা ছেড়ে চলে যায়। একই ঘটনা ঘটেছিল আমার জীবনে। 49 মাস আগে মাকে যখন এভাবে কোলে নিয়ে আসি, আসরের আজান হচ্ছে, মা দুনিয়া ছেড়ে চলে গেলেন। গতই 3 আগস্ট 2025-এ যখন আব্বাকে বাড়ি থেকে বিদায় দিলাম, কলকাতা পাঠাবো বলে বহরমপুর মেডিকেল কলেজে সুন্দরভাবে পাঠালাম, সুস্থ শরীরে পাঠালাম, চিকিৎসার জন্য পাঠালাম। রাত্রি 8টা 25-এ বাড়িতে মৃত্যু সংবাদ এলো। আমি এবং আপনি এখানে আছি, আমার এবং আপনার বাড়িতে মৃত্যু সংবাদ যাবে না, এর কি কোনো গ্যারেন্টি আছে? মালাকুল মউত কি ঘুষ নিয়ে রেখেছে? নাউজুবিল্লাহি মিন জালিক। আমি এবং আপনি কি মৃত্যুর কাছ থেকে মুক্তি পাবো? তাহলে আমি এবং আপনি কবে কিভাবে জানবো? একটা লোক 4 তলা থেকে পড়ে, কলকাতার বুকে ছিলাম, 4 তলা থেকে একটা লোক পড়ে গেল, সানসেটের উপরে পড়লো, তারপর আরেকটা সানসেটে পড়লো, তারপর নিচে তলায় পড়লো, মাথা একটু ফাটলো, হাত ভাঙলো, কিচ্ছু হলো না। আমার এলাকায় একটা লোক রাস্তায় হাঁটতে হাঁটতে ঠ্যাস লেগে পড়ে গেল, সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়ে গেল। চিন্তা করুন, মৃত্যুর কোনো বয়স আছে? মৃত্যুর কোনো সময় লাগে? মৃত্যুর কোনো টাইম আছে? বাপ বেঁচে আছে, মা চলে যায়। আমার দাদি এখন বর্তমানে 70 বছর প্লাস জীবিত আছেন। আব্বা 50 বছর জুটতেই দুনিয়া ছেড়ে চলে গেলেন। আলিম মানুষ ছিলেন রাহিমাহুল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আপনি পাপী হন আর নেককার হন, বদকার হন আর সৎকার হন, আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এটাই হচ্ছে পৃথিবীর নিষ্ঠুরতা এবং বাস্তবতা। এরপরেও আমরা মৃত্যুকে দিবারাত্রি ভুলে যাই, হালাল হারাম বিবেচনা করি না, জায়েজ নাজায়েজ বিবেচনা করি না, সুন্নাহ বিদআতের পার্থক্য করি না, আলেম উলামা ইকরামের সম্মান বুঝি না। খুতবার ঘরে এলে, মসজিদে এলে কমিউনিট সময় ওভারটেক হচ্ছে, এ নিয়ে আমার এবং আপনার মাথা ব্যথা শুরু হয়ে যায়। অথচ চায়ের দোকানে বসে বেলাকে বেলা, ঘন্টাকে ঘন্টা, বেলাকে বেলা সময় শেষ করে ফেলি, অথচ সেখানে আমরা সময় মিলাই না। 420টা মসজিদে, আপনাদের এই মসজিদের খুতবা, প্রায় মসজিদে একটি কথা আমি বলে এসেছি, আধা ঘন্টায় খুতবা শেষ করতে হবে। জুমার খুতবায় 30 মিনিটে খুতবা শেষ করতে হবে। একটা কোরআনের আয়াত, একটা হাদিস, একটা সলাফদের কল, একটা সহিহ রিওয়ায়াত আপনি আমার সামনে বলুন, আমি মাথা নত করে মেনে নেব। जुमा का खुतबा का मौजू छोटा होना चाहिए, लेकिन छोटा का मतलब ये तो नहीं है कि आधा घंटा में खुतबा ख़त्म किया जाए। কেউ প্রমাণ করতে পারলো না, অথচ সব মসজিদে দেখলাম আধা ঘন্টায় খুতবা বাধা দিয়েছে, বেঁধে দিয়েছে। আর জনগণ মুসল্লি যখন খুতবায় আসে, অনেক জায়গায় দেখি মেম্বারে ঠোকা মারে, আমার টাইম শেষ হয়ে গেছে। কত টাইমের হিসাব মিলান? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এ জীবন কেন এত নিষ্ঠুর? মৃত্যুর পরেই অন্ধকার ঘরে একাকিত্ব জীবন নিয়ে একটু অনুশোচনা অনুধাবন করুন। অনেকগুলো পয়েন্ট বিষয়ে বলা যায়, অনেকগুলো খুতবাও আছে মৃত্যু নিয়ে আলোচনা, দেখতে পারেন ইউটিউবে। হাদিসটি বলে আলোচনা গুটিয়ে ফেলবো, একটু অনুধাবন করুন প্রিয় ভাই এবং বাবা জীবন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তবু মনে হচ্ছে খেয়ে আসিনি আমরা, পেটে ভোক লেগে আছে, আওয়াজ বের হয় না। এখানে যদি কোনো রাজনৈতিক দল বলতো যে এটা মিছিল দাও, তলে তলে ভোগ দিন চালু হয়ে যেত, গোটা মসজিদে আওয়াজ থামতো না। আরে বাড়ি থেকে রাস্তা দিয়ে মিছিল যায় তো কানে আঙুল ভরতে হয়, আর আল্লাহর একটা বিধান বলবে, একটা সুবহানাল্লাহ বলবে, একটা আরও কিছু বলবে, এখানে মনে হচ্ছে পেট থেকে বের হয় না। ওই যে নিজের মাকে যখন মা বলে তো বলছে মা, আওয়াজ বের হয় না, আর শাশুড়ি মাকে বলছে আম্মা, একটু জোরে আওয়াজ হয়, এরকম হলো যে গল্পটা।
সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, কিভাবে বলবো, জাতি কিভাবে শুধরাবে, কিভাবে পরিবর্তন হবে, এই নিয়ে ভাবতে ভাবতে রাতকে রাত ঘুম হারাম করে ফেলেছি। জানি না পৃথিবীর বুকে কদিন বাঁচবো। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মসজিদ গুনগুন করবে, কিছুই নেই, এটা পুরুষদের ফিতরাত, আওয়াজই বের হয় না আমাদের। রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসারুয যিকরি হাযিহিল লাযাতি ইয়ানিল মাউতা, তোমরা জীবনের স্বাদ নষ্ট করে, রং তামাশা নষ্ট করে, আনন্দ বিনষ্ট করে, উল্লাস বিনষ্ট করে, এই জমি জায়গার লোভ, বাড়ি গাড়ির লোভ, ধনসম্পদের লোভ নষ্টকারী বিষয়কে বেশি বেশি স্মরণ করো। সেটা কি? ইয়ানিল মাউতা, অর্থাৎ মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। আজকে আমার এবং আপনার সামনে যে অ্যান্ড্রয়েড মোবাইল, যুবক ভাইয়েরা যারা ফ্রি ফায়ার, পাবজি নিয়ে বিভিন্ন কিছু নিয়ে আজকে মেতে আছে, ফিল্ম, ক্রাইম, পেট্রোল নিয়ে মেতে আছে, একটা মৃত্যুর আলোচনা এলো, হোক যে কোনো আলেম, মৃত্যুর বয়ান, মৃত্যুর আলোচনা, এটাকে একটু সরিয়ে দিলে স্ক্রল আপ না তো স্ক্রল ডাউন, কেন? মৃত্যুর আলোচনা শোনা যাবে না। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মৃত্যুর আলোচনা বেশি বেশি করো, মৃত্যুর জিকির বেশি বেশি করো, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। এতে করে তুমি দুনিয়ার মোহ ত্যাগ করতে পারবে, জাহান্নামের পথ ত্যাগ করতে পারবে, জান্নাতের পথে চলতে পারবে, জান্নাতের পথে বলতে পারবে, জান্নাতের পথে মানতে পারবে। কিন্তু আমি এবং আপনি মৃত্যুর আলোচনা কমিয়ে ফেলেছি। মূলত আমি মনে করি এজন্যই আজকে মুসলমান সমাজে, এই যে আপনাদের এলাকায় আসলাম, রাস্তার উপরে উপরে পায়খানা করে রেখেছে মানুষ, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এত দুর্গন্ধতে হাঁটা যায় না। আমি তো চিন্তা করছিলাম এখানে মানুষ নামের কোনো প্রাণী বসবাস করে নাকি অন্য গ্রহের অন্য কিছু বসবাস করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই পরিবেশে এই শিক্ষা ব্যবস্থা কোথায়? এই সিচুয়েশন, এই পরিবেশ তৈরি হলো কি করে? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, মৃত্যুর কথা যদি আমি এবং আপনি স্মরণ করতে পারি, ছোট থেকে ছোট পাপ আমার জীবনে ঘটবে না, বড় থেকে বড় ইবাদত আমরা ছাড়তে ভয় করব। মৃত্যুর কথা যদি স্মরণ করি, সামনে একটা পা ফেলবো, শতবার চিন্তা ভাবনা হবে, পাটা নেই পথে ফেলছি নাকি অন্যায় পথে ফেলছি। পেছন থেকে একটা পা বাড়াবো, এই পাটা নেই পথে বাড়াচ্ছি নাকি অন্যায় পথে বাড়াচ্ছি। আমি এবং আপনি মৃত্যুকে যত স্মরণ করব, মৃত্যুর যত আল্লাহকে ভয় করে মৃত্যুর কথা মনে রাখবো, তত আমার এবং আপনার ভাবনা, চিন্তা, টেন্ডেন্সি, চেতনা তত বাড়বে, আর তত আমি এবং আপনি মুত্তাকি, পরেজগার, আল্লাহর বান্দা এবং বান্দি হতে পারবো। অথচ আমরা মৃত্যু বিষয়ে আলোচনা কমিয়ে ফেলেছি। হাদিসটি বর্ণিত হয়েছে সুনান ইবনে মাজাহ গ্রন্থের 31 নম্বর অধ্যায়, পার্থিব ভোগবিলাসিতার প্রতি অনাসক্তি ও অনুচ্ছেদের হাদিস নাম্বার 4258, তিরমিজি হাদিস নাম্বার 2307 সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে, যেমন নাসাই 1824 সহ, আহমদ 7885 এবং বিভিন্ন 65 বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি রয়েছে যে আকতারুয যিকরি হাযিহিল লাযাতি ইয়ানিল মাউতা, তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, এতে করে ঈমান এবং আমল মজবুত হবে। আজকে আমরা চোখের সামনে মানুষকে মরা দেখতে পাই, প্রিয়জনদেরকে বিদায় দিই, জানাজায় যাই, জানাজায় গিয়ে কত গল্প গুজবে মেতে থাকি। মূলত এর কারণ যে আমি যে এই যাত্রীটাকে আজকে বিদায় জানালাম, আমাকেও তারা বিদায় জানাবে, এই সেন্সটা জাগ্রত না হওয়া। কবরস্থানে জুতা স্যান্ডেল পায়ে দিয়ে চলা যাবে না বললে অনেকের ফতোয়া উল্টা লাগে, কবরস্থানে জুতা স্যান্ডেল দিয়ে পায়ে দিয়ে চলে। কবরস্থানে মাটি চাপানো যাবে না বললে ফতোয়া উল্টা লাগে, কবরস্থানে গাড়ি ভরে মাটি চাপায়, কবরস্থানে বসে বসে গল্প করে, পেশাব পায়খানা করে, মোবাইল ঘাঁটে, গরু ছাগল চড়ায়, কত কি যে মুসলিম সমাজে অন্যায় অপকর্ম পাপ কাজ চলছে। আর বড় বড় ডিগ্রিধারী ওলামা ইকরামরা অনেকাংশে মুখে কুলুপ ধরেছে। আরে ভাই, কুলুপ তো ধরতে হয় পেচ্ছাপ করার পরে, কুলুপ আপনি মুখে ধরলেন কেন? হক কথা বললে নাকি জাতি পিটাবে, জাতি বের করে দেবে, হক কথা বললে সমাজের গোলামি করতে পাবে না। মূলত এজন্যই আজকে অগণিত অসংখ্য আমার মতো ডিগ্রি প্রাপ্তরা পর্যন্ত এরা আজকে হক কথা বলে না, সমাজকে ব্যবহার করছে। মূলত এদের কথাই বলেছেন সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 34 নম্বর আয়াতের ব্যাখ্যাটা একবার খুলে দেখবেন। সময় শেষ হয়ে আসছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আজকে আমাদের আলেম ওলামা ইকরাম চয়ন করতে হবে, চুজ করতে হবে, সিলেক্ট করতে হবে যোগ্য ব্যক্তি দিয়ে। মসজিদ কমিটি নিজেই আলিফ কি বোঝে না, কোন দিকে মুখ করে পেশাব করতে হয় সেটাই বোঝে না, এই লোকটা আলেম নির্বাচন করবে ভালো মন্দ?
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাদ্রাসা কমিটি আলিফ কোনটা কোনভাবে লেখা থাকে ওটাই জানে না, ওই লোকটা মাদ্রাসার ভালো আলেম সিলেক্ট করবে? এইগুলো জাতির লজ্জা। আমাকে এবং আপনাকে ফিরে আসতে হবে, স্বার্থপর হতে হবে। কিসের ক্ষেত্রে? জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাত পাওয়ার ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সময় ওভারটেক হয়েছে এবং আমি সময় ওভারটেক করেই খুতবা দিই। আমি চাই কেউ একবার প্রমাণ করুক যে আধ ঘন্টায় খুতবা শেষ করতে হবে, কিন্তু কেউ করে না। 420টা মসজিদ হয়ে গেল। শেষাংশে এসে আপনাদের প্রতি যে বার্তাটা দিতে চাচ্ছি, পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে জীবন গঠন করতে গিয়ে আল্লাহকে ভয় করে, মৃত্যুকে স্মরণ করে, জাহান্নাম থেকে বাঁচার আশা নিয়ে, জান্নাত পাওয়ার প্রত্যাশা নিয়ে দৈনিক 5 ওয়াক্ত সালাত অর্থাৎ নামাজি অন্ততপক্ষে আমি আপনি হই। অন্ততপক্ষে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের এই উপস্থিত হওয়ার ওসিলায় আমাদের জীবনের জানা অজানা, প্রকাশ্যে গোপনে, দিনে রাতে, ছোট বড় সমস্ত পাপগুলোকে মাফ করে দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ, আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিলা আজিলা দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যুবকদেরকে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে ইসলামের শিক্ষা ব্যবস্থার চেতনা জাগ্রত হওয়ার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বব্যাপী মুশরিক কাফেরদের বর্বর নির্মম অত্যাচার আজকে মুসলিমদের উপরে চলছে। আল্লাহ সমগ্র মুসলিমদের হেদায়েতের আঁচলে বেঁধে, তাদেরকে হেদায়েত দিয়ে, তাদেরকে হেফাজতে আপনি রাখুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, প্রত্যেকের কেউ বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বিশেষ করে আমার মা, নানা নানি এবং আব্বু, আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবার আলোচনা এখানে দিতে চাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله। অনলাইন বইঘর দীর্ঘ 9 বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই, খাঁটি মধু, কালো জিরা ও জাইতুন তেল, আতর, খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী। মোবাইল নাম্বার 800 100 7990।